হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বাস্তব ভূতের ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি ঘটেছিল রাজশাহীর এক গ্রামে। শিরোনাম রাত 2টার গল্প। 2019 সালের এক রাত রাজশাহীর একটি গ্রামের পাশ দিয়ে বাড়ি ফিরছিল রাকিব। রাত তখন প্রায় 2টা। চারদিকে ঘন কুয়াশা, রাস্তা একেবারে ফাঁকা। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। রাকিব ফোন ধরতে ওপাশ থেকে খুব আস্তে একটি কণ্ঠ বলল, বাবা, তাড়াতাড়ি বাড়ি আয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তার মা সেদিন বাড়িতে ছিলেন না। তিনি কয়েকদিন আগে মামার বাড়ি গিয়েছিল। রাকিব ভেবেছিল কেউ হয়তো মজা করছে। সেই ফোন কেটে দিল। কয়েক সেকেন্ড পর আবার একই নম্বর থেকে ফোন এলো। এবার কণ্ঠটা আরো ফিস করে বলল, পিছনে তাকাস না, কেউ তোর পিছনে হাঁটছে। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে সাহস করে তাকালো না। কিন্তু ঠিক তখনই তার কানে ভেসে এলো শুকনো পাতার উপর কারো হাঁটার শব্দ। সে দ্রুত হাঁটতে শুরু করলো। শব্দটাও যেন সঙ্গে সঙ্গে এগোতে লাগলো। কিছু দূরে একটি চায়ের দোকান ছিল। সেখানে রাতে কয়েকজন পাহারাদার বসে রাখত। রাকিব দৌড়ে সেখানে পৌঁছতেই শব্দটি হঠাৎ করে থেমে গেল। রাকিব কাঁপতে কাঁপতে সে ফোন বের করে দেখলো কলে লগে ফোনে কোনো কলই আসেনি কতক্ষণ আগে। পরের দিন সকালে সে তার মায়ের সঙ্গে কথা বলল। মা বললেন, আমি তো কাল রাতে একবারও তোকে ফোন করিনি। কয়েকদিন পর গ্রামের এক বৃদ্ধ জানালেন, বহু বছর আগে এই রাস্তার পাশেই এক ব্যক্তি রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। গ্রামের অনেকেই দাবি করেন গভীর রাতে সেখানে অচেনা ফুল কল আসে, আর কেউ যদি সেই ডাকে সাড়া দিয়ে থেমে যায় তাহলে নাকি অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হয়। আজও রাকিব রাত 2টার পর ওই রাস্তা একা পার হয় না। আর তার ফোনে সেই নম্বর থেকে আর কখনো কলও আসেনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এমন ভিডিও আরও দিব ইনশাআল্লাহ। এমন ঘটনা আরও শোনাবো।